আপৎকালীন সংকট মোকাবেলা এবং সরকারের বিভিন্ন খাদ্য কর্মসূচির জন্য আমদানির পাশাপাশি অভ্যন্তরীণ উৎস থেকে খাদ্য সংগ্রহ করে থাকে সরকার। এর সিদ্ধান্ত আসে সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি থেকে। বুধবার সকালে সচিবালয়ে বৈঠকে বসে এ কমিটি। বৈঠক শেষে এবারের খাদ্য সংগ্রহের বিস্তারিত তুলে ধরেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচারটায় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। তিনি জানান, গেল বছরের দাম ঠিক রেখেই এবারও কেজি প্রতি ৩৬ টাকা দামে বোরো ধান সংগ্রহ করা হবে। আর সিদ্ধ চাল কেজি প্রতি ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং ৩৬ টাকা দরে গম কেনা হবে। আগামী ৩ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই বোরো সংগ্রহ অভিযান। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি ৩৬ টাকা নির্ধারণ করেছি, যেটা পূর্বের দামের আগে যেভাবে সংগ্রহ করা হয়েছিল একই। সিদ্ধ চালের ক্ষেত্রে ৪৯ টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই ৪৮ টাকা কেজি প্রতি। গমের কেজি প্রতি আমরা ক্রয় মূল্য নির্ধারণ করেছি ৩৬ টাকা। আপনাদের ব্রিফিংয়ে দেশের মজুদ পরিস্থিতিও তুলে ধরা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে এখন সরকারি গুদামে ১৭ থেকে ১৮ লাখ টন চাল মজুদ রয়েছে। এর বাইরে আমরা মজুদ রাখি। বর্তমানে আমাদের ১৭ লক্ষ ১৮ লক্ষ মেট্রিক টন মজুদ আছে চাল। এর বাইরেও আমরা এই বছর আরো বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করব বলে আশা করছি সামনে, যাতে আমাদের প্রকিউরমেন্টের উপরে নির্ভর করবে, সেটা ফ্লেক্সিবল। আমরা চাইলে সেই প্রকিউরমেন্টটা করতে পারবো। অভ্যন্তরীণ উৎসের বাইরেও বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০,০০০ টন গম কেনার কথা রয়েছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।